আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছ দিয়ে রুই মাছের কাবাব বানাবো। একটা রুই মাছের কাবাব আমি ভেঙে দেখাচ্ছি। অনেক মজা হয়েছিল এই কাবাবগুলি। বাসায় আমার 2 মেয়ে আমার হাজবেন্ড খেয়ে অনেক পছন্দ করেছে। অনেক মজা হয়েছিল এই রুই মাছের কাবাবগুলি। বাসায় আমার মতো করে সবাই বাসায় বানাতে পারেন। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা বসিয়ে তারপরে আমি কিছু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে আমি হলুদের গুঁড়া দিব। তারপর মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে দিব আমি। এখন আমি দিচ্ছি রসুন, তারপরে দিচ্ছি আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবার এটা নেড়ে দিচ্ছি। নেড়ে পানিটা যখন ফুটে আসবে তারপরে আমি মাছগুলি দিয়ে দিব। আমি আগে থেকে মাছগুলি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই যে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি সবগুলি মাছ দিয়ে তারপরে আমি একটু উল্টিয়ে দিব। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিব। আবার ঢাকনাটা সরিয়ে আমি আবার মাছগুলি নেড়ে দিব। এখন আমি আবার মাছগুলি নেড়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিব। মাছগুলি থেকে যখন পানি শুকিয়ে আসবে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে মাছগুলি থেকে আমার মাছের শরীর থেকে পানিটা শুকিয়ে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে, পানিটা রাখা যাবে না। আমি ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি মাছগুলি থেকে মাছের যে কাঁটা থাকে, মাছের উপরে যে চামড়াটা থাকে, এটা সরিয়ে মাছের কাঁটা সরিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি আলু দিয়ে দিব। এখানে আমি 4টা আলু দিলাম। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলু দিতে হবে। আলুটা এখন আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আমি সবগুলি আলু হাত দিয়ে ভেঙে নিলাম। এখন আমি আলু মাছ একসাথে মিশিয়ে নেব। আমি আলু মাছ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে আলু মাছ মিশিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিব, জিরার গুঁড়া দিব, কাবাব মশলা দিব, গরম মশলা দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিব, শুকনা মরিচের গুঁড়া দিব,
হলুদের গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিব, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে ধুয়ে আমি ভেজে তারপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে দিলাম, কাঁচা পেঁয়াজ আমি দিব না, ভাজা পেঁয়াজটা দিলে কি হয়, অনেক মজা লাগে কাবাবটা। সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে এগুলি মিশাতে হবে। এই যে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি আবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরে আবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে কাজটা করতে হবে। ভালোভাবে হাত দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত ধুয়ে তারপরে হাতে একটু তেল লাগিয়ে আমি কাবাবগুলি বানিয়ে নিচ্ছি। আমি সবগুলি কাবাব এভাবে বানিয়ে নিব। দুইটা কাবাব আমি বানিয়ে দেখাচ্ছি। আমার মতো করে সবাই বাসায় একবার হলেও মাছের কাবাব বানিয়ে দেখবেন। বিকেলের নাস্তা হিসাবে অথবা দুপুরের যে ভাতের সাথে এই কাবাব খাওয়া যাবে। দেখেন 4 টুকরো মাছ দিয়ে আমি অনেকগুলি কাবাব বানিয়ে নিলাম। এখন আমি আবার চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তারপরে আমি কাবাবগুলি দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না। আমি এখন কাবাবগুলি দিয়ে দিচ্ছি। আমি সবগুলি কাবাব এভাবে দিয়ে দিব। এখন আমি কাবাবগুলি উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলি দেওয়ার পরে যখন ওই পিসটা হালকা একটু লাল হয়ে আসবে তারপরে উল্টাতে হবে। সাথে সাথে উল্টালে কাবাবগুলি ভেঙে যেতে পারে। সত্যি কাবাবগুলি অনেক মজা হয়েছিল। আমার কাবাবগুলি ভাজা শেষ। আমি এখন কাবাবগুলি উঠিয়ে নিব। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে কাবাবগুলি। আমি এখন সবগুলি কাবাব উঠিয়ে নিচ্ছি।
এখন আমি আরও কিছু কাবাব আছে, সবগুলি কাবাব আমি আজকে ভেজে নিব। আমি আবার এই কাবাবগুলি দিয়ে দিলাম। এখন আমি আবার এই কাবাবগুলি উল্টিয়ে দিচ্ছি। আমার সবগুলি কাবাব ভাজা কমপ্লিট। এখন আমি এই বাকি কাবাবগুলি উঠিয়ে নিব। বাসায় সবাই আমার মতো করে কাবাবগুলি বানিয়ে দেখবেন। আর আমার আজকের কাবাব বানানো কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই আমার ভিডিওগুলি দেখবেন, কেউ আমার ভিডিও টেনে টেনে দেখবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে মাছগুলি এখন ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলি উঠিয়ে নেব। মাছগুলি উঠিয়ে তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে যখন পেঁয়াজ কুচিটা ভেজে আমি লাল করে নেব। যখন লাল হয়ে আসবে তারপরে আমি সব মশলাগুলি দিয়ে দিব। আমি একসাথে করে সব মশলাগুলি দিয়ে দিলাম। এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলি সব কিছু দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তারপরে আমি কিছু আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আবার আমি ভালোভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নিব। আমি আলুটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে তারপরে আমি লাউ শাক দিয়ে দিলাম। আমি আগে থেকে লাউ শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি লাউ শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে আলু মশলার সাথে শাকটা আমি মিশিয়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে শাকটা মিশিয়ে নিচ্ছি। শাকটা ভালোভাবে নেড়ে তারপরে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আমি আবার শাকটা নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিব। আবার ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার শাকটা ভালোভাবে কষিয়ে নিব।
আমি শাকটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। এই যে আমি ফুটানো গরম পানিটা দিয়ে দিলাম। ফুটানো গরম পানিটা দিয়ে তারপরে আমি আবার শাকটা নেড়ে দিব। নেড়ে তারপরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে তারপরে আমি আবার নেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।